ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তীতে এক সাহাবী আমার নবীকে একটা মিম্বরে বানিয়ে দিলেন। আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। হঠাৎ একদিন জুমার দিনে একটা কান্নার আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে আমরা কেমন যেন একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহ নবী বুঝতে পারলেন কে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী দীর্ঘদিন যে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছের পাশে গেলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন খেজুর গাছ কান্নাকাটি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আরে খেজুর গাছ, আরে উস্তনে হান্নানা, তুমি কেন কান্নাকাটি করতেছো, কথা নাকি? উস্তনে হান্নানা ও খেজুর গাছটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি দীর্ঘদিন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুতবা দিতেন আমার মধ্যে প্রাণ চলে আসতো। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বেশি খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারকের সংস্পর্শ আমি উস্তনে হান্নানার সাথে লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিয়োগে ব্যথায় আমি কান্নাকাটি করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ নবী, তিনিও চোখের পানি মুবারক ছেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, এর উস্তনে হান্নানা, আমি জানি তোমার মধ্যে আমি রসুলের প্রেম রয়েছে, মহাব্বত রয়েছে। এর উস্তনে হান্নানা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ও জান্নাতের মধ্যে তুমি খেজুর গাছ উস্তনে হান্নানা, আমি রসুলের সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মদের পাড়ের তরি, তুমি নিদানের তরানে বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়ার জন্য তাশরীফ এনেছেন এবং এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়া থেকে ওফাত বরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। আল্লাহর নবী পৃথিবীর জমিনের থেকে বিদায় নিয়েছেন, এতে দুঃখ হওয়ার কিছুই নাই, কারণ আমার নবী এখনো রোজা পাকের মধ্যে সরাসরি জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। আমার নবী কোনো দোষে কোনো মানুষ নয়। আমার নবী দো জাহানের বাদশাহ নবী। যদিও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমার নবীকে রূহ মুবারক ফেরত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতে মুহাম্মাদি যদি আমাদের নবী দো জাহানের বাদশাহ নবীকে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে যদি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে বলেন, যদি আমাদের নবীকে সালাম দেয়, আমার নবী সরাসরি ওই সালামের জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার হায়াত হচ্ছে তোমার জন্য উত্তম এবং আমার ওফাত হচ্ছে তোমার জন্য উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা আমার নবীর জন্য আমরা ওফাদুন নবী করি না, আমরা আমাদের নবীর জন্য মিলাদুন নবী করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো জানার বাদশা নবী পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে আমার নবীর দেহ মুবারক বক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى حرم على الارض ان تاكل اجساد الانبياء। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করেছেন নবীগণের শরীর মুবারক ভক্ষণ করা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীগণের দেহ মুবারক ভক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে একজন শহীদ পর্যন্ত কবরের মধ্যে জিন্দা, যেখানে একজন শহীদ পর্যন্ত কবরের মধ্যে রিজিক পায়, আল্লাহ বললেন তোমরা শহীদকে মৃত মনে করো না, সেখানে আমার নবী কীভাবে মৃত হতে পারে? আমার নবী সরাসরি জিন্দা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ।